ভাই আপনি সামনে নির্বাচনে কাকে বেছে নিতে চাইতেছেন? জামাত ইসলামকে। জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। আপনি দাড়িপাল্লা প্রতীক বেছে নিয়েছেন? জি জি। সামনে নির্বাচনে তাহলে দাড়িপাল্লা কে জয় হিসেবে দেখতে চান? জি 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 জি। আর কোন দল চান না? আমি লীগ বিএনপি কে ভোট দিয়ে দেখলাম দুর্নীতি ভরা, এখন জামাত ইসলামকে দেখতে চাই। ঠিক আছে, আপনি এই দেখেন এখানে কিন্তু আরো দুইটি ভাই আছে যুব দল, তাদেরকে আমি জিজ্ঞেস করবো তারা কোন প্রতীক বেছে নিতে চায়। আপনারা কোন প্রতীক বেছে নিতে চান? আমরা তো সারা জীবন মনে করেন যে নৌকা তো দেখলাম, ধানে দিলাম, নৌকা দিলাম, কিন্তু এটি দুর্নীতি ভরা। এখন আমরা জামাতে ইসলাম দাড়িপাল্লা মার্কায় ভোট দেবো। নতুন প্রজন্ম জন্য দেখি কিছু যদি হয়। ওনারাও কিন্তু দাড়িপাল্লা বেছে নিয়েছে। আপনাদের কাছে আমার একটাই উদ্দেশ্য, যারা যারা দাড়িপাল্লা নিতে চান, আমরা কিন্তু অনেক অনেক লোক পেয়ে গেছি কিন্তু দাড়িপাল্লার প্রতীকে, অবশ্যই আপনারা দেখতে থাকেন। হ্যালো গাইস, এই দেখেন এখানে কিন্তু আরেকটি লোক পেয়ে গেছি, উনি কিন্তু গ্রাম অঞ্চল থেকে এসেছেন। ভাইয়া একটু দাঁড়ান তো, আপনি এবার নির্বাচনে কাকে দেখতে চান? ইসলামী দল না বিএনপি না আওয়ামী লীগ? আপনি দাড়িপাল্লা ভোট দিতে চান? আপনি দাড়িপাল্লা কেন বেছে নিয়েছেন? এবার দাড়িপাল্লায় দেখতে চান? তাহলে আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? আপনার ফ্যামিলি দাড়িপাল্লায় ভোট দিতে চায় না, এই জন্য আপনি দেশ ছেড়ে চলে যেতেছেন। হ্যালো গাইস, এই দেখেন এই ভাইটি কিন্তু তার ফ্যামিলি থেকে কেউ কিন্তু দাড়িপাল্লায় ভোট দিতে চায় না। এই ভাইটি কিন্তু দাড়িপাল্লার পক্ষে, সেই জন্যে তার ফ্যামিলি মেনে নিতে চায় না। সেই কারণে তিনি কিন্তু ব্যাগ টেক নিয়ে দেখেন, এই দেখেন বাড়ি থেকে বের হয়ে গেছে, অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছে। এখন যদি তার ফ্যামিলি দাড়িপাল্লায় ভোট দেয় তাহলে সে বাড়িতে ফিরে যাবে, আর যদি ভোট না দেয় তাহলে সে কখনোই বাড়ি ফিরবে না। কাছে মতামত রইল। তরুণ সমাজের পক্ষে আজকে আমরা একটা স্লোগান দেব, আপনারা সবাই দেখেন, আসেন সবাই ভাই। তরুণের প্রথম ভোট ঘরে বাইরে দাড়িপাল্লা, হাট বাজারে দাড়িপাল্লা, আদালতে দাড়িপাল্লা, মার্কায় সিল মারিও।